नमस्कार बंधुरा आज के करब निरामिष सोयाबिनेर रेसिपि। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। নিরামিষের দিন এই রেসিপিটা করে নিতে পারবে। প্রথমে আমি এখানে এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি। এখানে আমি 3 থেকে 4 মিনিট সোয়াবিনটাকে সেদ্ধ করে নিব। সোয়াবিনটা সেদ্ধ করে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার সোয়াবিনটা নামিয়ে নিলাম। এর মধ্যে জল যে ছিল সেটা জল চিপে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলো বেসন, হাফ টেবিল স্পুন হলুদ, হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার খুব সুন্দর করে ভালো করে মেখে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পরে আমি কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিলাম। এবার বেসন দিয়ে সোয়াবিনগুলো মেখে রেখেছিলাম, এবার সোয়াবিনগুলো ভেজে নিতে হবে। এইভাবে নিরামিষের দিন যে কোনো অতিথি আসুক না কেন এই রান্নাটা যদি করে দাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা নিরামিষ সোয়াবিন রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দিবে। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো। সোয়াবিনটা কিন্তু এখানে আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। এবার ওই কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম তেল। ফোড়নে দিয়ে দিব হলো সামান্য একটু জিরে, দারচিনি, এলাচ আর একটা তেজপাতা। ফোড়নটা একটু লাল করে ভেজে নিব। এবার এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম 1 টেবিল স্পুন, আর দিয়ে দিলাম এখানে 2টো টমেটো, ছোট সাইজের 2টো টমেটোকে এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এখানে তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি এটা গলে যাবে। এবার এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে সেজন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। অন্য পাশে আমি এদিকে এই রান্নাটাতে আমি ব্যবহার করব কাজু আর মগজদানা। 6-7টা দিয়ে দিলাম কাজু আর 2 টেবিল স্পুনের মতো মগজদানা পেস্ট করে নিব। এদিকে মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে অনেকটাই কষানো হয়ে গেছে। পেস্ট করে নেওয়া সেই কাজু আর মগজদানা দিয়ে দিলাম। এখন কিন্তু এটা খুব গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি লেগে যেতে পারে নিচে। তাই খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে, আর অনেকটা ছিটকাতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা লো করে এটা ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো হবে। এই রান্নাটা আমি আলু দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু শুধু সোয়াবিন দিয়েও করতে পারবে। আমি আলুও দিয়েছি। এবার আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর অবশ্যই ভিডিও জুড়ে পাশেই থেকো। এবার আলুটা 3 থেকে 4 মিনিট কষালে হয়ে যাবে। তারপর সোয়াবিনগুলো যে ভেজে রেখেছি সেই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর খুব সুন্দর করে একটা গন্ধ বেরোচ্ছে আর কষানো ভালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষানোর পর দেখো আমি দিয়ে দিলাম এখানে গরম জল। ঝোলের পরিমাণটা বেশি একটা দিবে না, মাখো মাখো হবে যেহেতু। এবার আমি এখানে 2 কাপ জল দিয়েছি, জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার 2 মিনিট পরে আমি এসে লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার যেহেতু নিরামিষ রান্না তার জন্য হাফ টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। এই রান্নাটাতে চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগবে, কেননা আমি 2টো টমেটো দিয়েছি। টকের ব্যালেন্সের জন্য কিন্তু অবশ্যই চিনি দিবে। আর তরকারিটা যখন হয়ে আসবে তখন দিয়ে দিবে কসুরি মেথি। কসুরি মেথি এই রান্নাটাতে ভীষণই ভালো লাগবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু ঘি, নেড়ে চেড়ে নিলাম। এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।